গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসাতে আজকের ভিডিওতে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিক্টরি উইথ অ্যাশে যে ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে সেটা কেমন হবে, অগ্রাধিকার ভিত্তিক পজিশন সিলেকশনের জন্য আমরা তো বেশ কিছুদিন হয়ে গেল ফর্ম সাবমিট করেছি, এখনো কেন আমাদের সামনে রেজাল্ট আসছে না, কেন এত দেরি হচ্ছে, সব কিছু কিন্তু কালকে ব্যাক টু ব্যাক দুটো লাইভ সেশন হয়েছে, একটা সুজি ম্যামের, একটা রেড ফান স্যারের, এবং তাদের লাইভ থেকে প্রাপ্ত সকল তথ্য আজ শেয়ার করব। আর সুজি ম্যাম যেটা প্রথমেই জানিয়েছেন সেটা হচ্ছেন তিনি একজন খেলাধুলার ভক্ত, তিনি লিভারপুলের সমর্থক, আর বর্তমানে এই টিমের সময় ভালো যাচ্ছে না, তারা বারবার হারছে, আর তা সত্ত্বেও এটা আমার দল এবং আমি এই দলকেই সমর্থন করি। তিনি এই উদাহরণটি দিয়েছেন মূলত মিস্টার অ্যাশমো ফারিস স্যারের উদ্দেশ্যে, কারণ তিনি জানিয়েছেন তিনি মিস্টার অ্যাশমো ফারিস স্যারের ভক্ত। মিস্টার অ্যাশ স্যারের দৃষ্টিভঙ্গি, চরিত্র, সততা আর কাজ করার ধরনের প্রতি গভীরভাবে তিনি অনুপ্রাণিত হয়েছেন, আর পুরো যাত্রাপথে যাই ঘটুক না কেন আমি তার পাশে আছি। আর এখানে এসেছে এক নতুন সময়, পরিবর্তনের সময়, আমরা পুরনোটা পিছনে ফেলে দিচ্ছি, এগিয়ে যাচ্ছি এক নতুন নির্মল সজীব প্ল্যাটফর্মে, যেখানে আমরা নতুনভাবে শিখব, অংশ নেব এবং বেড়ে উঠব। সুজি ম্যাম আরও জানিয়েছেন যে আরেকটি বিষয় নিয়ে তিনি বিশেষভাবে আনন্দিত এবং উত্তেজিত। সেই বিষয়টি হচ্ছে হঠাৎ মনে হলো যেন তার কাঁধ থেকে পৃথিবীর সমস্ত ভার নেমে গেছে, এটা জানার পর যে আমরা এমন এক প্ল্যাটফর্মে যাচ্ছি যেখানে আমরা অন্যদের সঙ্গে শিখব, আর আমাদের উপর কোনো চাপ থাকবে না যে বাইরে গিয়ে অন্যদেরকে সেটা শেখাতে হবে। এটা সত্যিই একটা দারুণ অনুভূতি ছিল। তিনি আরও জানিয়েছেন যে মিস্টার অ্যাশ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটা হবে সহজ, সরল এবং আনন্দদায়ক। আমরা যা করব তা হবে শেখার মতো এবং মজার অভিজ্ঞতা অর্জন। তাই এক কথায় বলতে গেলে মিস্টার অ্যাশ আমাদের এমন একটি অভিজ্ঞতা দিতে চান যেখানে শেখা, কাজ এবং আনন্দ একসাথে হতে চলেছে, আর সেখানে আমরা সবাই একই সাথে সুযোগ পেতে চলেছি। এটাই সবথেকে বড় বিষয় যে কেউ শিখে অন্য কাউকে শেখানোর কোনো ব্যাপার থাকছে না, সবাই কিন্তু একসাথে কোম্পানি থেকে অর্থাৎ মিস্টার অ্যাশের সাথে শেখার সুযোগ পাচ্ছি। 14 অক্টোবর আমরা লাস্ট পপ আপ পেয়েছি, প্রায় 7 দিন হতে চলেছে। তো আমরা সবাই একটু চিন্তিত এবং আমরা অপেক্ষা করছি নেক্সট পপ আপের, নেক্সট পদক্ষেপের। তো এই বিষয়ে রেড ফান স্যার জানিয়েছেন যে ব্যাক হ্যান্ডে সব কিছুই ঠিক আছে, আমাদের চাপ নেওয়ার বা কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নেই, কাজগুলো চলছে। লাস্ট পপ আপে আমাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে যে অ্যাশের সদস্যতার মাধ্যমে বিশেষভাবে প্রাপ্য কাস্টম ট্রেনিং প্রোগ্রামগুলোর তথ্য শেয়ার করা হবে। নতুন শুরু এবং ফ্রেশ স্টার্ট তখনই কোম্পানি তরফ থেকে অর্থাৎ মিস্টার অ্যাশ নেবেন যখন আবেদনপত্রের জন্য সঠিক উৎসর্গ প্রদর্শন করা হবে। তিনি বলেছেন আমাদের প্রাথমিক নির্বাচনের কাজ শেষ হলে পরবর্তী ধাপগুলো সম্পর্কে ইমেইল নোটিফিকেশন আসবে, আর ইমেইল নোটিফিকেশন আসার আগে অবশ্যই আমাদের কাছে একটা পপ আপ আসবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সব ঠিক আছে, তাই আপনি দীর্ঘ নিঃশ্বাস নিন, কিছুই ভুল হচ্ছে না, আমরা শুধু এগোচ্ছি। অনেক আবেদন জমা পড়েছে, এগুলো ভালোভাবে খতিয়ে দেখা দরকার। কোনো আবেদনপত্র ছাড় যাবে না, প্রত্যেকটা জিনিস কোম্পানি সুষ্ঠুভাবে দেখছেন। কোম্পানির দৃষ্টিকোণ থেকে যারা প্রাধান্যপূর্ণ পজিশনের জন্য যোগ্য সেটি নির্ধারণ করতে হবে। সবকিছু ভালোভাবে পরীক্ষা করা না হলে আমরা পরবর্তী পদক্ষেপে দ্রুত যেতে পারি না। আর বাস্তবতা হলো এতগুলো আবেদনপত্র যে জমা পড়বে সেটা মিস্টার অ্যাশ আশা করেননি। প্রতিটা আবেদনকে আলাদা আলাদা করে দেখা দরকার, এর জন্য সময়ের প্রয়োজন। সুতরাং এই মুহূর্তে আমাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, বরং আমরা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের
উপরে কাজ করি, আমরা পজিটিভ থাকি এবং মিস্টার অ্যাশের নেওয়া প্রতিটি পদক্ষেপের উপর আমাদের বিশ্বাস, ভরসা এবং আস্থা রাখা উচিত। এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ তথ্য। সঠিক সময়ে সঠিক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আল্লাহ বিধাতার কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।